জামাই ষষ্ঠীর দিন বাঙালির ঘরে ঘরে পালিত হোক বৌমা ষষ্ঠী, এমনই বার্তা তুলে দিয়ে প্রতি বছর ধুমধাম আকারে অনুষ্ঠিত হয়ে আসছে বৌমা ষষ্ঠী। এদিন কলকাতার এক ব্যাংকুয়েটে 112 জন শ্বশুর বৌমার জুটি নিয়ে শ্রীনিকেতনের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল বৌমা ষষ্ঠী 2025। নারীরা নির্যাতন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, বিভিন্ন জায়গাতে নারীরা এই ভাবনাটাকে না বাইরে ধর্ষণ হচ্ছে না হচ্ছে সত্যি, তার জন্য আমরা মানে আলাদা করে এই ছোট পরিসরে হয়তো কতটা কি করতে পারবো জানি না, কিন্তু আমি বলছি এই ধর্ষণ হচ্ছে না হচ্ছে তারা কিন্তু কোথাও যদি একটা দেখবেন যে সূক্ষ্ম বীজ কিন্তু পরিবার থেকেই তৈরি হয়। অর্থাৎ আমি সেই পরিবার থেকে তাকে অবহেলা করছি। একটা মেয়ে যে বিয়ের পরে হয়তো এই বাড়িতে 50 বছর 60 বছর বাস করবে, তাকেও পরের মেয়েই আখ্যা দিয়ে রেখে দিচ্ছি। তার তাকে আমি আদর করে নিজের মতো করে আগলে রাখতে পারি না। বৌমারা মেয়ে হয়ে উঠতে পারে না, সব ক্ষেত্রে হয়তো নয়, কিন্তু বহু ক্ষেত্রে আমরা জানি। সেই কদরটুকু তাকে যদি করা যায়, তাকে যদি একটা মায়ার বাঁধনে বাঁধা যায়, তাকে যদি একটা কি বলবো, তাকে যদি একটা আশ্রয় দেওয়া যায়, ভালোবাসার আশ্রয় দেওয়া যায়, তাহলে কিন্তু অনেক ছোট ছোট সমস্যা আমার মনে হয় খুব সহজেই এড়িয়ে যাওয়া সম্ভব। সমাজকে বার্তা দিচ্ছে এটাই যে প্রতি বাড়িতে বৌমা ষষ্ঠী পালিত হোক, বৌমারা নিজের মেয়ের মতো করেই থাকুন, শ্বশুরা বাবা হয়ে উঠুন, এবং পরিবারের সাথে, শুধু এই দুটো তো মানুষ নিয়ে পরিবার নয়, পরিবারের সঙ্গে একটা গভীর নিগুড় সম্পর্ক তৈরি হয়, এবং যে সম্পর্কের মধ্যে কোনো ছেদ থাকবে না। 18 বছর ধরে এই অনুষ্ঠান হচ্ছে, প্রতি বছরের জন্য এক এক করে নতুন কিছু অ্যাড হয়েছে, হ্যাঁ, কিছু কিছু অ্যাড হয়, কিছু কিছু আবার বদলে যায়। কিছু মানে যেটা বদলে যায় সেটা হচ্ছে কি গেম কিছু বদলে যায়, বেসিক ফরম্যাট এক থাকে, কিন্তু প্রশ্ন কিছু বদলে যায়, কিছু খেলা বদলে যায়, এইভাবে নানা কিছু হতে থাকে আর কি। আর কিছু না, পুরো সেই জিনিসগুলো বেসিক্যালি বাহানা। আমরা যেটা খেলাধুলা করছি সেটা বাহানা। আমরা শুধু একটা সময় কাটাবো, আমরা সারাদিনে সময় কাটাবো বললে তো আসবেন না, তো শুধু আমরা একটা বাহানা তৈরি করি, সেই বাহানাটাও কোথাও একটা সমাজের কাজে লাগবে। এখন 112 জন জুটি, বৌমা শ্বশুর জুটি, মানে 224 জন, এবং তাদের পরিবারের লোকেরা তো আছেন। তরুণকান্তি বাড়ি, প্রচার সচিব, শ্রীনিকেতন। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালন করা হয় জামাই ষষ্ঠী। বিবাহিত মেয়ে ও জামাইদের বাড়িতে আমন্ত্রণ করে এই বিশেষ দিনে তাদের খাওয়ানো ও তাদের হাতে উপহার তুলে দেওয়ার রীতি রয়েছে ঘরে ঘরে। তবে জামাই ষষ্ঠীর এই প্রাচীন রীতি পালনের পাশাপাশি একই নিয়মে নিজেদের বৌমাদের আসন পেতে বসিয়ে মঙ্গল কামনা করে তাদের শ্বশুর মশাইরা পালন করেন বৌমা ষষ্ঠী। সাথে শ্রীনিকেতনের পক্ষ থেকে বৌমাদের হাতে একটি করে শাড়ি উপহার তুলে দেওয়া হয়। সেই সমস্ত আয়োজনই করে এদিন শ্রীনিকেতন। বিভিন্ন জেলা থেকে বহু প্রতিযোগী এদিন এই খেলায় অংশগ্রহণ করেন। বৈদিক যুগে আর্যদের সমাজে গৃহবধূর জন্য বিধেয় নিয়ম ছিল, বাড়ির গৃহিণী ঘুম থেকে উঠবে বাড়ির বাকি সদস্যদের আগে, আর শুতে যাবে সবার ঘুমানোর পর। যুগ বদলেছে, সমাজ বদলেছে, কিন্তু হাজার হাজার বছর আগের গৃহবধূর অবস্থা আজও প্রায় একই থেকে গেছে। সে সময় দাঁড়িয়ে সমাজের সাথে মানুষদের মানসিকতা বদলানোর ক্ষেত্রে এক অভিনব ভাবনা নিয়ে প্রতি বছর শ্রীনিকেতন আয়োজন করে থাকে এই অনুষ্ঠানের। ঘরে ঘরে পালিত হোক বৌমা ষষ্ঠী। বৌমা নয়, মেয়ের রূপে প্রত্যেক শ্বশুর তাদের বৌমাদের গ্রহণ করুন, এই বার্তা পৌঁছে দিতেই এই আয়োজন, বললেন উদ্যোক্তারা। বৌমা ষষ্ঠী করেছে, খুবই ভালো লাগছে দেখে। আমার তো প্রথমবার, আমি এর আগে কোনোদিন দেখিনি, আমার খুব আনন্দ হয়েছে। বৌমা ষষ্ঠী কেউ করে না বাড়িতে, সবাই জামাই ষষ্ঠী করে, এখানে বৌমা ষষ্ঠী দেখে আমি তো খুব আনন্দে। এরকম প্রথমবার দেখলাম আমার জীবনে প্রথমবারই দেখলাম, আমি খুবই আনন্দ পেলাম। পরিবেশ তো এক্সিলেন্ট পরিবেশ, খুব সুন্দর, একদম আসবেন। প্রদীপ কুমার হালদার, আমি ব্যারাকপুর থেকে এসেছি, নর্থ চব্বিশ পরগনা।